দিদি আর ভাইয়ের মিলন করতে গিয়ে মানে ভালোবাসাকে জোড়া লাগাতে গিয়ে আমি সবার কাছে সেদিনকে তোমার জায়াবু এত টিয়া টিয়া মুখটাকে মানে কাছ থেকে এসব শান্তি নেই, তাই তো? মুখটাকে ওরকম ভাতের হাড়ির মতো করে রেখেছো কেন? সেটা নিজেকে জিজ্ঞাসা করো, কেন ভাতের হাড়ির মতো করে রেখেছি? তোমার রাগ হয়েছে? দুদিন ধরে তো আমাদের বাড়িতে এই নিয়ে ঝামেলা চলছে, দুদিন ধরে এই নিয়ে ঝামেলা, এই জন্য দুদিন ধরে আমাদের ফেসবুক ভিডিওতে ভিডিও আমরা আপলোড করতে পারিনি দুদিন ধরে এই ঝামেলার জন্য। হ্যাঁ, করতেও হবে না। টিয়ার রাগ হয়েছে, জামাইবাবু ওকে বাজে কথা বলেছে, খারাপ কথা ছোট করেছে ওকে বোধহয়, নাকি? হ্যাঁ, তোমার কি? তুমি সেদিনকে মাংসই করতে পারতে। তোমাদের প্র্যাঙ্ক করার কি দরকার ছিল? তোমাদের দিদি আর প্র্যাঙ্ক করার কি দরকার ছিল? তোমাদের দিদি প্র্যাঙ্ক করার দরকার ছিল না, আর রাগ হওয়ার দরকার ছিল না। তোমাদের দিদি আর ভাইয়ের মিলন করতে গিয়ে মানে ভালোবাসাকে জোড়া লাগাতে গিয়ে আমি সবার কাছে সেদিনকে তোমার জায়াবু এতগুলো কথা বলে একটা কথা তুমি উত্তর দিতে পারলে না। আমি শুধু তোমাকে কি বলবো জাব বাবা, আমি তুমি কি বলবে মানে? তুমি বলতে পারতে না কেন? তুমি বলতে পারতে না যে না গো সত্যি জায়াবু আমি জানতাম না, আমি জানতে পারি। তোমার দিদি দিদি তো বললো, তোমার দিদি তো বলেছে তো। তোমার দিদিকে তোমার জায়াবু জিজ্ঞেস করাটা কি উচিত ছিল না যে বাবা তোমার ভাইয়ের বউ একটা বেলার জন্য এলাম, আমাদেরকে কি একটু মাংস খাওয়াতে পারে? এটা তোমার দিদিকে তো জিজ্ঞেস করতে পারতো। ওখানে টুম্পাদি ছিল, সবার সামনে আমাকে কিভাবে অপমানটা করলো যে ওরা আমাদেরকে মাছ খাইতে। তোমার দিদি লেজা খেতে ভালোবাসে বলে আমি লেজা নিয়ে এলাম। তাহলে কি করে আমাকে এই কথাগুলো বলে যে আমরা নাকি ওদেরকে এখানে মাছ খাইয়ে বাড়ি পাঠিয়েছি? মাছ খাইয়ে বললো মাছ এনেছিলে আর মাংস খাওয়াওনি। তো মাংস খাওয়াইনি, মাংস খাওয়ার কি দিন চলে যায়? তা বলে মানুষের সামনে এইভাবে আমাকে অপমানে। আমি একটা বেলার জন্য আমি শুধু পাখিটাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তার জন্য আমি কোনোদিনও যাবো না। হ্যাঁ, কোনোদিনও আর যাবো না, আমি সত্যি কোনোদিনও যাবো না। আমি সব কথা শুধু হাসি। সেদিনও অত অপমানগুলো আমি গায়ে লাগাইনি, আমি কিচ্ছু বলি, আমি শুধু মুখ বুঝে সহ্য করলাম। আর তুমিও শুধু ঘরে শুয়েছিলে, কিচ্ছু একটা কোনো কথা তুমি তুললে না। আমার থেকে আর কি কি এক্সপেক্ট করবে? আমি আর কত কিছু করব তোমাদের জন্য বলো না? কিছু করতে হবে না। বাইরে থেকে খাটবো, তোমাদের এদিকে দেখবো, সব দেখবো, ঘর দেখবো, আর কত। এবার বলো না, বাইরে কাজ করে এসে ঘরে রান্না করবে, বাসন ধোবে। আমি মোটেও তোমাদেরকে রান্না করার কথা তোমাকে আমি একবার এরপরে ওটাই চালু করছো। আমি রান্না করার কথা একবারও বলিনি। ওটাই চালু করছো এবার দিন দিন ধরে। তুমি শুনছো যে এই কথা, তুমি কেন ওখানে উঠে এসে বলতে পারতে না যে না গো জামাইবাবু সত্যি তো আমি জানতাম না, আমি না জানিয়ে তোমরা তো না জানিয়েই এসছো আমাকে। তো এটা তো দিদি তো বললো, তো তারপর কোথায় বললো? পরে বলেছে তোমার জামাইবাবু যে অপমানটা তাকে করে নিয়েছে। কোথায় অপমান করে নিয়েছে? তারপর তো বলেছে, তারপর তো জানতে পেয়ে গেছে ওটা অপমান। আর কি করে হলো এটা? আমার ফেসটা কতটা লস হলো ওখানে গিয়ে যে বাবা আমি মাছ খাইয়েছি বলে বলছি। আমি কোনোদিনও আর যাবো না, সত্যি আমি কোনোদিনও আর তোমার দিদির বাড়িতে যাবো না। কোনোদিনও আমি যাবো না। দুদিন পরেই না যাও আবার? যাবোই না। আমি দিদিকে বলবো, আমি দিদিকে বলেছি তো সেদিন। কারো বলার পর আমি একটা মানুষকে খুন করে দেবো, খুন করে দেওয়ার পর বলবো যে আমার ভুল হয়ে গেছে? আগে বলো। খুন আর ভুল অনেক তফাৎ। মানে আমার অপমানটা তোমার গায়ে একবার এলোপেনা সাইকেল এক হলো। বলে দেয় ফালতু ইসে কম করো। যখন আমার অপমানটা তুমি গায়ে লাগাতে পারোনি, কোনো প্রতিবাদ করতে পারোনি, এখন আমাকে কোনো কিছু নিয়ে মানাতে কি বলবো? দুদিন ধরে আমাদের এই হচ্ছে, বুঝলে তো? এই দিদির বাড়ি থেকে আসার পর থেকে আমাদের এই বাড়িতে এই হচ্ছে। তোমার দিদির বাড়িতে তো এখনো তো নিরামিষই চলছে। এখন এই যে আমাদেরকে যে ডাটা দিয়ে ভাত খাইয়ে পাঠিয়েছে, এই যে সেদিনকার নিরামিষ, আমি কি বলেছি যে মানুষ ভালোবেসে আমাকে যেটা খাইয়েছে আমি সেটাই খেয়েছি। আমি তো ইয়ার্কি মারছিল জানো? মোটেও না, এটা ইয়ার্কি না, মোটেও না। এরকম ভাবে বলে না কেউ যে ইয়ার্কি, এই সেই, এই দিক ওই দিক সেই দিক। আমি খুব খারাপ লেগেছে। আমি কোনোদিনও সত্যি যাবো না, আমি কোনোদিনও যাবো না, মন থেকে বলছি আমি কোনোদিনও যাবো না।